আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুক। ও নবী, যদি আপনার উপরে আল্লাহর অনুগ্রহ না হইতো, ওয়া রাহমাতুহু আল্লাহর রহমত না হইতো, লাহাম্মাত তাইফাতুম মিনহুম তাদের মধ্য থেকে একটা দল আন ইউদিল্লুকা আপনাকে বিভ্রান্ত করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেত। মানে অপরাধীর পক্ষে রায় দেওয়ার জন্য আপনাকে একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী আপনার উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করত, যদি আল্লাহ রহম না করতেন, আল্লাহ যদি আপনার উপরে অনুগ্রহ না করতেন, মানে ওহির মাধ্যমে আল্লাহ যদি জানাই না দিতেন। ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, আসলে এর দ্বারা তারা নিজেদেরকে গোমরাহ করবে, মানে তারা আপনার কিছু করতে পারবে না, বরং এটার দ্বারা তারা নিজেরাই গোমরাহ হয়ে যাবে। ওয়ামা ইয়াদুররুনাকা মিন শাই, আপনার কোনো কিছুই তারা ক্ষতি করতে পারবে না, আপনার কিছুই করতে পারবে না। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কিতাব নাজিল করেছেন, হিকমা নাজিল করেছেন, কিতাবও নাজিল করেছেন, হিকমা নাজিল করেছেন। হিকমাটা কি? হিকমাটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হিকমা হলো সুন্নাহ, কিতাব হলো কোরআন, হিকমা হলো সুন্নাহ। তাহলে কিতাব যেমন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন, হিকমাকেও আল্লাহ বলছেন নাজিল করছেন, তাহলে হাদিসও নাজিল হয়েছে। এই কারণে ওহী কয় প্রকার? কি কি ওহী? মাতলু হলো কোরআনে কারীম, আর গায়রে মাতলু হলো হাদিস, হাদিস ও ওহী। তো দুটাই আল্লাহ নাজিল করছেন, দুটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। একটা সরাসরি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মাতলু আকারে এসেছে, আর একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গায়রে মাতলু হিসাবে এসেছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস শিক্ষা দিয়েছেন যেই জিনিসগুলো আপনি জানতেন না, অর্থাৎ এমন অনেক এলমে গায়েবের বিষয় আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন, আপনাকে এমন এলেম দিয়েছেন যেই এলেম আপনার আগে জানা ছিল না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার উপরে আল্লাহর অনুগ্রহটা মহান। সুবহানাল্লাহ, মানে আপনার উপরে আল্লাহর বিশাল অনুগ্রহ রয়েছে, ফজল রয়েছে। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহি ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। মুনাফিকদের কাজ ছিল তারা গোপনে গোপনে সলা পরামর্শ করত। তো এই জন্য আল্লাহ পাক বলেন, এই গোপন সলা পরামর্শ বেশি বেশি করার মধ্যে কোনো ধরনের কল্যাণ নাই। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তাদের গোপন সলা পরামর্শের মধ্যে বেশি বেশি করার মধ্যে কোনো কল্যাণ নাই। এখানে আল্লাহ পাক শব্দটা বলছেন নাজওয়া। নাজওয়া মানে কি? গোপন সলা পরামর্শ। নাজওয়া থেকে মুনাজাত, মুনাজাত মানে কি? গোপন কথাবার্তা, মানে আল্লাহ এবং বান্দার গোপন কথাবার্তা, যেটা আর কেউ জানবে না। আর কেউ জানলে এটার মুনাজাত থাকবে না। এখন আমাদের দেশের মুনাজাত করে সবাই জানে, মাইকে আবার সম্প্রচার করে টেলিভিশনে মুনাজাত করতেছে। তো মুনাজাত যদি অন্যরা জানি যায়, তাহলে এটা মুনাজাত হইল কেমনে? কথাটা বুঝে আসছে? মুনাজাত মানে দুইজনে গোপনে গোপনে কথা বলা, প্রকাশ্যে না, গোপনে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন সলাতে দাঁড়ায়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে তার রবের সাথে মুনাজাত করে। মানে সলাতের আরেক নাম মুনাজাত, কারণ সলাতের মধ্যে বান্দা যা পড়ে আল্লাহ জবাব দেন, আল্লাহর সাথে বান্দার কথা হয়।
এই জন্য সলাতটাই হলো মুনাজাত। সলাতের আরেক নাম মুনাজাত। আবার বান্দা যখন একা একা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর কাছে সাথে কথা বলে, এটাও মুনাজাত। কিন্তু যখন সবাই জানে, সবাই সামনে চাইতেছে, এটা তখন আর মুনাজাত থাকে না, এটা হলো দোয়া। দোয়া প্রকাশ্যেও হইতে পারে, দোয়া গোপনেও হতে পারে, দোয়া বিভিন্ন অবস্থায় হতে পারে, বিভিন্ন হালতে হইতে পারে, কিন্তু মুনাজাত গোপনে গোপনে হবে। কিন্তু দেখেন এলেম না থাকার কারণে, জাহালতার কারণে আমাদের দেশে সালাম ফিরেলে মুনাজাত করেন। সালাম ফিরেলে আর মুনাজাত কেমনে হয়? মুনাজাত তো সালামের আগে। মুনাজাত হলো তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত মুনাজাত। সালাম ফিরে ফেললে আর মুনাজাত হয় কেমনে? এবার যদি মুনাজাত করতে চান, এবার আপনি নিজে নিজে একা একা রবের সাথে আপনি গোপনে কথা বলেন। ইউনাজি রাব্বাহু, রবের সাথে গোপনে আলাপ, গোপনে কথা। তো এখানে আল্লাহ পাক বলছেন যে এই মুনাফিকরা যে কাজগুলো করে, গোপনে গোপনে যে সলা পরামর্শ করে, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। ইল্লা মান আমারা বিসাদাকাতিন, তবে কেউ যদি গোপনে গোপনে সদাকার নির্দেশ দেয়, মানে গোপনে গোপনে একজন আরেকজনের বলতেছে, ভাই মসজিদে ফ্যান লাগবে 5 টাকা, তুমি একটু দিয়ে দিও। গোপনে গোপনে কইছে, কেউ শুনে নাই, রাত্রে কইছে বা দিনে কইছে বা যে কোনো জায়গায় বলছে। আল্লাহ পাক বলেন এইরকম গোপনে যদি সদাকার নির্দেশ দেয়, এটার মধ্যে কল্যাণ আছে। কারণ ওই লোকে 5টা ফ্যান দিব না, যে গোপনে গোপনে তারে উৎসাহিত করছে, সেও কিন্তু সওয়াব পাই যাবে। তাহলে এই গোপনের পরামর্শের মধ্যে কল্যাণ আছে। আও মারুফিন, অথবা কোনো মারুফ কাজের নির্দেশ দিলে, কোনো ভালো কাজের, নেক কাজের নির্দেশ দিলে গোপনে গোপনে, এটার মধ্যেও কল্যাণ আছে। আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষের মধ্যে ইসলাহ করার জন্য, মানুষের মধ্যে সংশোধন হওয়ার জন্য, মিলাই দেওয়ার জন্য গোপনে গোপনে পরামর্শ করলে এটাতে কল্যাণ আছে। আপনি দেখলেন 2 জন ভাইয়ের মধ্যে, মুসলিম ভাইয়ের মধ্যে মিল নেই, আপনি চাইলেন যে 2 জনের মধ্যে কি করে দিবেন? মিলমিশ করে দিবেন। তো করে দেওয়ার জন্য এর সাথেও গোপনে গোপনে কথা কইলেন, এর সাথেও গোপনে গোপনে কথা কইলেন। এর কইলেন যে ভাই তুমি ওর সাথে কথা বলো না, এখানে সে তোমার কত ভালো জানে, তোমার কি প্রশংসা করতেছে, কত কিছু করতেছে। এইভাবে আপনি তার সাথে গোপনে অনেক কথা বললেন, আবার এরে যাইও বললেন, যাতে তাদের দূরত্বটা কি হয়ে যায়? কমে যায়। তা আল্লাহ বলছেন এই মানুষের মধ্যে ইসলাহ করার জন্য, মিলমিশ করে দেওয়ার জন্য এরকম গোপনে গোপনে সলা পরামর্শ করার মধ্যেও কল্যাণ আছে। তা 3টা গোপন পরামর্শে কল্যাণ আছে। একটা সদাকার নির্দেশ, একটা মারুফ কাজের নির্দেশ, আর একটা মানুষের মাঝে মীমাংসা করার জন্য, ফয়সালা করার জন্য। এর বাহিরে গোপন সলা পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নাই। ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ, কেউ যদি এই গোপন সলা পরামর্শগুলো, যে 3টা গোপন সলা পরামর্শের কথা বলা হইল, এটা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, এই লোকগুলোকে আমি আল্লাহ মহান পুরস্কার দান করব। সুবহানাল্লাহ, ছোটখাটো পুরস্কার না, আজরান আযীমা, বড় ধরনের আযীম পুরস্কার দিব। ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সূরা আন-নিসার 115 নম্বর আয়াত, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। প্রথম বিষয় হলো ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তার সামনে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যদি আমার রাসূলের কোনো বিষয় নিয়ে, কোনো সিদ্ধান্ত নিয়ে যদি সংকোচের মধ্যে থাকে, দ্বিধা সংকোচের মধ্যে থাকে, মানে আল্লাহ রসুলের কোনো সুন্নত নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ নিয়ে তার কাছে স্পষ্ট হয়ে গেছে যে এটা আল্লাহ রসুলের আদর্শ, এটা আল্লাহ রসুলের সুন্নত, তারপরেও সে দ্বিধা সংকোচের মধ্যে আছে, মানে মানবে কি মানবে না, এটা গ্রহণ করবে কি করবে না, এই সংকোচের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন এই লোকের পরিণতি হলো নুআল্লিহি মা তাওয়াল্লা, সে
ওই দ্বিধা সংকোচের মধ্যে থেকে যেই দিকে যেতে চায় আমি তাকে সেই দিকে ফিরাই দিব। মানে সে মানতে চাইলে মানার দিকে ফিরাই দিব, না মানতে চাইলে না মানার দিকে ফিরাই। এখানে না মানার কথাটাই বলা হচ্ছে, সে না মানার দিকে ফিরাই দিব। ফিরাই দিলে পরিণতিটা কি হবে? ওয়ানুসলিহি জাহান্নাম, পরিণতি হবে জাহান্নাম। এই জন্য সুন্নত না মানার পরিণতি কি? জাহান্নাম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যেই উম্মত অস্বীকার করবে তারা ছাড়া। সকল উম্মত জান্নাতে যাবে, তবে আমার যেই উম্মত অস্বীকার করবে এরা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বিষয়টা স্পষ্ট বুঝতে পারেননি, বললেন ওয়াকিলা ওয়া মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ। একজন বলে উঠলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অস্বীকার করে এরা আবার কারা? এরা আবার আপনার উম্মত। আপনি বললেন যে আপনার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু কারা যাবে না? অস্বীকার করে। তাহলে জান্নাতে যাবে না মানে এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো অস্বীকার করে এরা আবার কারা? তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই উম্মত আমার আনুগত্য করে, আমার সুন্নত মানে, আমার আদর্শ মানে, দাখালাল জান্নাহ, ওই উম্মতগুলো জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যেই লোকটা আমার নাফরমানি করে, আমার যে উম্মত আমার নাফরমানি করে, আমার নাফরমানি করে মানে আমার সুন্নত মানে না, আমার আদর্শ মানে না, তাইলে ফাকাদ আবা, এই লোকটাই অস্বীকার করে, এই লোকটাই, এই উম্মতটাই অস্বীকার করে। তাহলে সুন্নত না মানার পরিণতি, সুন্নত না মানা মানে সে বেদাত মানে। এই জন্য বেদাতের পরিণতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। তাহলে বেদাতের পরিণতি জাহান্নাম, মানে সুন্নত না মানার পরিণতি জাহান্নাম। এই আয়াতে আল্লাহ পাক এটা বলছেন। এরপরে আল্লাহ পাক এই আয়াতে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যদি সে মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করে, ইত্তেবা করে, তাহলেও নুসলিহি জাহান্নাম, জাহান্নামে যাবে। এখন মুমিনের রাস্তা, সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা। মুমিনদের রাস্তা বলতে কোন রাস্তা? সাবিলিস সাহাবাতিল কারাম। কারণ যে সময় কোরআন নাজিল হয়েছে ওই সময়ের মুমিন যারা, তো ওই সময়ের মুমিন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করলেও জাহান্নাম। সাহাবায়ে কেরামের রাস্তা মানে কি? সাহাবায়ে কেরামের তরিকা, দিন বুঝার তরিকা, দিন বুঝার পদ্ধতি। মানে সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন বুঝছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ রসুলের হাদিস বুঝছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দিনটাকে বুঝেছেন, এই বুঝের বাহিরে যদি অন্য তরিকায়, অন্য পদ্ধতিতে এসে দিন বুঝে, দিন মানে, দিন অনুসরণ করে, তো দিন মানিও সে জাহান্নামে যাবে। এজন্য শিয়াদের দিন বুঝা সাহাবায়ে কেরামের দিন বুঝার সাথে মিলে নাই। খারিজিদের দিন বুঝা সাহাবায়ে কেরামের দিন বুঝার সাথে মিলে নাই। মুতাজিলাদের দিন বুঝা সাহাবায়ে কেরামের দিন বুঝার সাথে মিলে নাই। জাবরিয়া, কাদরিয়া, জাহমিয়া আরো যা যা আছে, এদের দিন বুঝাটা সাহাবায়ে কেরামের দিন বুঝার সাথে মিলে নেই। এই জন্য এরা গোমরাহির দিকে চলে গেছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলছেন যে রাসূলের সুন্নত নিয়ে দ্বিধা সংকোচে থাকা যাবে না, পাশাপাশি রাসূলের সুন্নাহকে বুঝতে হবে, মানতে হবে সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী, সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী। তাহলে দুটা জিনিস ফরজ দিন মানার ক্ষেত্রে। একটা হইল আকীদা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, মানহাজটা হইতে হবে সাহাবায়ে কেরামের মতো। মানে সাহাবায়ে কেরামরা যেভাবে বুঝছেন সেভাবে বোঝাটাও ফরজ। এই জন্য সালাফি মানহাজ অনুসরণ করা প্রত্যেক মুসলিমের জন্য কি ফরজ। সালাফি মানহাজ মানে সালাফ কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা এই পুরা উম্মতের সালাফ।
কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সালাফ হইলেন সাহাবায়ে কেরাম। এবং সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করছেন, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তারপরে যুগে যুগে তাদেরকে যারা অনুসরণ করছেন, এরা সবাই হলেন আমাদের কি সালাফ। এই সালাফদের অনুসরণ করা, সালাফদের আলোকে দিন বোঝা, দিন মানা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। এই আলোকে না মানলে জাহান্নাম। এই জন্য দেখবেন আমাদের দেশে যত শিরিক আছে, যত বেদাত আছে, এই শিরিক এবং বেদাত একদিনে চলে যাবে যদি কেউ ঠিক করে নেয় যে আমি দিনটাকে সাহাবায়ে কেরামের মতো বুঝবো। দেখবেন যে সাহাবায়ে কেরামের সময় এই শিরিকগুলো ছিল না, বেদাতগুলো ছিল। এগুলো পরবর্তীতে আবিষ্কার হয়েছে। শিরিকগুলো পরের আবিষ্কার, বেদাতগুলো পরের আবিষ্কার। তাহলে সাহাবায়ে কেরামের আলোকে বুঝলে শিরিকও থাকবে না, বেদাতও থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত, 116 নম্বর আয়াত, শিরিকের ব্যাপারে আল্লাহ পাক শিরিকের ভয়াবহতার ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরিককারীকে, শিরিকের গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, ইচ্ছা করলে এই শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে শিরিক ছাড়া কি গুনাহ? কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে। তাহলে কবিরা গুনাহ তওবা ছাড়া কেউ মারা গেছে, আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারেন, ওইটাও মাফ করে দিবেন। লিমান ইয়াশা মানে এই মাফটা আল্লাহর মাশিয়াতের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে নির্ভর করবে। আল্লাহ ইচ্ছা করলে কাউকে মাফ করে দিতে পারবে। কিন্তু আল্লাহ পাক নিজেই বলছেন যে শিরিকের গুনাহটা আল্লাহ কাউকে ক্ষমা করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে সে তো গুমরাহির অনেক অনেক দূরে চলে গেছে। মানে শিরিকটা এমন গুমরাহি যেটা ছোটখাটো গুমরাহি না, দলালাম বাঈদা, গুমরাহির অনেক অনেক দূরে চলে গেছে। এই গুমরাহির মারাত্মক আকার ধারণ করছে। সহিহ মুসলিমের হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কেউ যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহর সাথে মোলাকাত করে কিয়ামতের দিন, এমন ব্যক্তি যে ব্যক্তির গুনাহ পুরা জমিন ভর্তি গুনাহ, এইরকম গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে, কিন্তু লা ইউশরিকু বি শাইআন, কিন্তু লোকটা জীবনে কোনোদিন একবারও আমি আল্লাহর সাথে শিরিক করে নাই। গুনাহ করছে, কবিরা গুনাহ করছে, সগীরা গুনাহ করছে, কিন্তু শিরিক কখনো করে না। আল্লাহ পাক ওয়াদা করতেছেন, লাকিতুহু বিমিসলিহা মাগফিরাহ, এই লোকটা যেই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর সাথে মোলাকাত করতে আসছে, ওই পরিমাণ সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। তার অর্থ হলো যেই পরিমাণ গুনাহ আল্লাহ সেই পরিমাণ ক্ষমা মাগফিরাত দিয়ে মোলাকাত করবেন, অর্থাৎ তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শর্ত কি? শিরিক করা যাবে, শিরিক মুক্ত থাকতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই গাদার মধ্যে বসা, কুনতু রাদিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন, একটা গাদার উপরে, সামনে আল্লাহ রাসূল, পিছনে আমি বসা। আল্লাহ রাসূল 3 বার আমাকে ডাক দিলেন, আমাকে বললেন, ইয়া মুআয। আমি বললাম, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। আবার বলতেছেন, ইয়া মুআয। আমি কই, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল তো প্রথমবারে শুনছেন, 3 বার বলছেন কেন? মানে এমন একটা কথা বলবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। এরপরে মুআযকে জিজ্ঞাসা করলেন, মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআয তুমি কি জানো যে আল্লাহ বান্দার উপরে আল্লাহর হক, আল্লাহর অধিকার কি? ওয়ামা, আরেকটা জিজ্ঞেস করলেন, ওয়ামা হাক্কুল ইবাদে আলাল্লাহ, আল্লাহর উপরে বান্দার হক কি? তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তো কিছু তো জানেন, যে সাহাবায়ে কেরাম জানলেও কোনো কথা বলতেন না, কারণ তার জানাটা অসম্পূর্ণ, আল্লাহ রসুলের জানাটা সম্পূর্ণ। আল্লাহ রসুল যেটা বলবেন ওহির আলোকে বলবেন। তো তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে
ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দার উপরে আল্লাহর হক হলো আইয়াবুদুহু ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দা একমাত্র তাওহীদের ভিত্তিতে আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না। এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। আর আল্লাহর উপরে বান্দার হক কি? আল্লাহর উপরে বান্দার হক হলো আল্লাহ ইউআযযিবাহু, আল্লাহ রাব্বুল আলামিন যদি সে শিরিক মুক্ত থাকে আল্লাহ তাকে আযাব দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বান্দা শিরিক মুক্ত থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আযাব দেবেন না। এটা আল্লাহর হক, মানে বান্দার হক আল্লাহর উপর। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে এই আয়াতগুলোর আলোকে, হাদিসের আলোকে, যে কেউ যদি নিজেকে শিরিক মুক্ত রাখতে পারে তাহলে আল্লাহ পাক বাকি গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার অর্থ এই নয় এবার কবিরা গুনাহ ইচ্ছা মতো করা যাবে না, কবিরা গুনাহ থেকেও মুক্ত থাকতে হবে, তওবা করতে হবে, কিন্তু শিরিকের ধারে কাছে যাওয়া যাবে না। এজন্য এক সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে যে ব্যক্তি শিরিক মুক্ত থাকবে আল্লাহ তাকে জান্নাত দিবেন। তো সাহাবী বলছেন যে আমি কি এই কথা সবার মধ্যে প্রচার করে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কারণ প্রচার করলে তারা এটার উপরে ভরসা করে বসে থাকবে। কবে যে আমি তো শিরিক করি না, আর কিছু করি আর না করি, শিরিক তো করি নাই, তাহলে তো আর কিছু করার দরকার নাই, এটার উপরে তারা ভরসা করে বসে থাকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন, এটাও কিন্তু গোপন রাখা যাবে না। এই জন্য ওই সাহাবী পরবর্তীতে হাদিস বর্ণনা করার সময় এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন এই কথাটা উম্মতের কাছে প্রকাশ করে দিয়েছেন, যে এই কথা এই বয়ে বলতে নিষেধ করছেন যে উম্মতেরা এটার উপরে ভরসা করে বসে থাকে। তবে কোন অবস্থায় কোনোভাবে শিরিক করা যাবে না। শিরিক মুক্ত তাওহীদি ঈমান, এটা নিয়ে কবরে যেতে হবে। এই শপথ, এই ইচ্ছা প্রত্যেক মুমিনের ভিতরে থাকতেই হবে, যে কারণ আল্লাহ পাক শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা লাআনাহুল্লাহ ওয়া ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তো আমি আল্লাহকে বাদ দিয়ে তারা নারী দেবতাকে ডাকে, মানে আল্লাহরে বাদ দিয়ে আল্লাহর সাথে নারী দেবতা ঠিক করে নিছে। এই জন্য দেখবেন এই যে যারা শিরিক করে তারা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানায় নিছে, নাউযুবিল্লাহ। তারপরে আপনার তায়েফের মধ্যে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল, এটার নাম কি ছিল? আমরা সিরাতের আলোচনা করছিলাম। এটা ভাঙতে গেছে আজ যে মহিলারা আসে যে কাঁদছিল, জি না, এটা ছিল লাত। লাত লাত হলো আল্লাহর স্ত্রীলিঙ্গ লাত। আল্লাহ নামে পৃথিবীতে যুগে যুগে কোনো মুশরিকেরা মূর্তি বানায় নাই, কোনো দেবতার নাম আল্লাহ দেয় নাই। একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে পর্যন্ত পৃথিবীতে কোনো মুশরিকেরা তাদের দেবতার নাম, মূর্তির নাম আল্লাহ দেয় নাই। এজন্য আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে বলেন, হাল তা'লামু লাহু সামিয়্যা, তোমরা কি দেখছো আজ পর্যন্ত কেউ আল্লাহ নামে কোনো দেবতা, কোনো মূর্তি স্থাপন করছে? করে নাই। তার অর্থ হলো মানে যুগে যুগে যত মুশরিক সবাই আল্লাহকে বিশ্বাস করে, এজন্য আল্লাহ নামে কোনো দেবতা তারা পৃথিবীতে স্থাপন করে। কিন্তু আল্লাহর স্ত্রীটা বানাইছে, লাত বানাইছে। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছে, তোমরা কি লক্ষ্য করো নাই লাত? এই লাত হলো আল্লাহর স্ত্রীলিঙ্গ। তা আল্লাহ বলছেন তারা আল্লাহকে বাদ দিয়ে ওই নারী দেবতা বানায় তাদের কাছে প্রার্থনা করে। ফেরেশতাদেরকে তারা আল্লাহর মেয়ে বানাইছে। আরবের মুশরিকরা বিশ্বাস করতো যে ফেরেশতারা বানাতুল্লাহ, আল্লাহর মেয়ে। আর যুগে যুগে মুশরিকরা দেখবেন যত দেবতা বানায় নারী দেবতা বানায়। এখনো পৃথিবীতে দেখবেন যত দেবতা আছে বেশিরভাগ কি নারী। তারা কল্পনা করে যে মানে আল্লাহর যত ফেরেশতা আছে সব নারী। তো আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে, আমরা বলি না এই ফেরেশতা মালাকুল মাউত,
এই ফেরেশতা মেঘমালা পরিচালনা করে, এই ফেরেশতা এটা করে। এরা মনে করে এরা সব আল্লাহর শরীক, এবং এদেরকে তারা নারী কল্পনা করে। এজন্য দেবতাগুলো, মূর্তিগুলো নারী রূপেই তারা কি করে, বানায়, তৈরি করে। আর তারা সবচেয়ে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকেও ডাকে, যাকে ডাকে সে হলো শায়তানাম মারিদা, মানে দুষ্ট ভয়ঙ্কর শয়তান। শয়তানের সাথে আল্লাহ সিফাত ব্যবহার করছেন কি, মারিদা। মারিদা মানে খুব ভয়ঙ্কর, খুব দুষ্ট, খুব খারাপ। এই শয়তানকেও তারা ডাকে, শয়তানের কাছেও তারা প্রার্থনা করে, লাআনাহুল্লাহ। অথচ এই শয়তান আর মারিদাকে আল্লাহ পাক কি করছেন, লানত বর্ষণ করছেন। ওয়াকালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আর ইবলিস বলছিল, শয়তান বলছিল, আমি আপনার বান্দাদের থেকে একটি অংশ আমি গ্রহণ করব। কি গ্রহণ করব? সেটা হলো যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের একটা অংশ আমি নিয়ে নিব। মানে জমিনে এমন কিছু মানুষ আপনার বান্দাদের থেকে আমি তৈরি করে নিব, এরা কিছু ইবাদত আপনাকেও করব, আমাকেও করব। যেমন সেজদা আল্লাহকেও করে, শয়তানকেও করে, মান্নত আল্লাহকেও করে, এখানে করে। এটা শয়তান একটা অংশ বের করে নিছে। আবার কিছু কিছু ইবাদত শয়তান নিজের জন্য করে নিছে। এটা শয়তান আল্লাহর সাথে ওয়াদা করছে, আল্লাহকে সে সময় বলছে যে আমি আপনার বান্দাদের থেকে একটা নির্ধারিত অংশ আমি গ্রহণ করব। ওয়ালা উদিল্লান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে গোমরা বানাই ছাড়ব, এটা শয়তানের অঙ্গীকার। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে সবসময় আশার মধ্যে রাখবো। দেখবে তো সবসময় শয়তান সামনে অনেকগুলো আশা ভরসা এনে দিবে পৃথিবীতে। ওয়ালা আমুরান্নাহুম, তাদেরকে অনেক কিছু করার জন্য আমি নির্দেশ দিব। তার মধ্যে বিশেষ করে ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, চতুষ্পদ জন্তুর কানগুলা কেটে নেওয়ার নির্দেশ দিব। মানে আরবের মুশরিকেরা চতুষ্পদ জন্তুদের বিভিন্ন কান কেটে দিত। কান কাটাকে তারা বড় ধরনের একটা ইবাদত মনে করতো, এটা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করত। তারপরে কান কেটে এটা দেবতার নামে ছেড়ে দিত। তারপরে কানের মধ্যে আবার বিভিন্ন ধরনের কেটে কেটে দাগ দিয়ে দিত, দেবতা অঙ্কন করে দিত, বিভিন্ন কিছু করতো এই কানের মধ্যে। এই জন্য এটা শয়তান অঙ্গীকার করছে যে তাদেরকে আমি এই কান কাটার কাজে লাগাই দিব। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এবং তাদেরকে আমি অবশ্যই নির্দেশ দিব আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের জন্য। এটাও গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার নির্দেশ দিব। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন কি? আল্লাহ বানাইছে পুরুষ, তো পুরুষ থাকবো দাড়িওয়ালা। হ্যাঁ, কিন্তু শয়তান কয় যে দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখলে তোর সুন্দর দেখা যাবে না, তো নারীর সুরত ধরতে। এটা সৃষ্টির পরিবর্তন। এটা কিন্তু দাড়ি কাটা হারাম কবিরা গুনাহ হওয়ার পিছনে এটাও দলিল। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সমস্ত আহলুল ইলমেরা বলছেন দাড়ি কাটা মানে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন। এই জন্য আল্লাহ রসুলের যুগে কাফেরারও দাড়ি কাটতো না, কিন্তু আল্লাহ রসুলের যুগে মুশরিকেরা কিন্তু দাড়ি মুন্ডন করতো না। কারণ ওই যুগে কেউ দাড়ি মুন্ডন করতো শুধু হিজড়ারা। হিজড়া ছাড়া কোনো পুরুষ দাড়ি মুন্ডন করতো না, সমস্ত পুরুষের দাড়ি থাকতো। এজন্য দেখবেন কোনো একটা হাদিসে আল্লাহ রসুল দাড়ি রাখতে বলেন, তোমরা দাড়ি রাখো এইরকম নির্দেশ আসে নাই। নির্দেশটা আসছে কি? দাড়িকে লম্বা করার জন্য, দাড়িকে ছেড়ে দেওয়ার জন্য। কারণ পুরুষ মানে তো দাড়ি রাখবে, দাড়ি নাই মানে পুরুষত্ব নাই, মানে দাড়ি নেই পুরুষ না। এটা এই ওই যুগের একবারে পুরা আরবের প্রতিষ্ঠিত বিষয়। এজন্য আবু জাহেলদের দাড়ি ছিল, আবু লাহাবদের দাড়ি ছিল, সমস্ত কাফেরদের কিন্তু দাড়ি ছিল, তবে তারা দাড়িগুলোকে ছোট ছোট করে রাখত। এই জন্য আল্লাহ রসুল মুমিনদেরকে বলছেন দাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য, লম্বা করার জন্য। তো এই দাড়ি কাটা বা মুন্ডন করা এটা সৃষ্টির পরিবর্তন। তারপরে মহিলারা ভ্রু প্লাক করা, এগুলো তুলে ফেলা, এটাও সৃষ্টির কি পরিবর্তন। এটাও শয়তান নির্দেশ দেয় এটা করার জন্য। তারপরে আপনার এই যে এখন এই যে ট্যাটু, এগুলা সৃষ্টির পরিবর্তন। বর্তমানে যে LGBTQ ট্রান্সজেন্ডার, এটা সৃষ্টির পরিবর্তন। এটাও শয়তানের নির্দেশ, ইবলিসের নির্দেশ। ইবলিস চায় যে এই শয়তানি কর্মকাণ্ড ঢুকাইতো, যে সে পুরুষ, সে চাইতেছে মনে মনে হে নারী, তারপরে সে নারী, তার মনে মনে কি
এই যে চিন্তাগুলো ঢুকায়, এগুলো কে ঢুকায়? শয়তান ঢুকায়, সৃষ্টির পরিবর্তন। এই জন্য আল্লাহ কাউকে পুরুষ বানানোর পরে সেই যদি অপারেশন করে বা অন্য কোনো পদ্ধতিতে নারী হয়, এটা ইসলামে হারাম, সৃষ্টির পরিবর্তন। বা নারী যদি পুরুষ হয়, এটাও ইসলামে হারাম। এটা ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এটা শয়তানি কাজ, ইবলিশি কাজ। এই জন্য এই জাতীয় ট্রান্সজেন্ডারের নামে এই কাজগুলো কি? এগুলো ইবলিশি কাজ, এগুলো শয়তান নির্দেশ দেয়। যে শয়তান আস্তে আস্তে মানুষকে দিন থেকে সরানোর জন্য এই সৃষ্টির পরিবর্তন। ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। যেই লোক আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে শয়তানকে ওয়ালি বানাবে, অভিভাবক বানাবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সে প্রকাশ্য ক্ষতিগ্রস্ততার মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মানে সে একবারে ভয়াবহ ক্ষতিগ্রস্ততার মধ্যে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরামের মানহাজের আলোকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে তাওহীদের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 119 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমাদের তাফসীর হয়েছে। আগামী তাফসীরে 120 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ।